নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে দুটো কমন কোশ্চেন এসছে। একজন করেছেন ইয়ং সিল্ড, আর একজন শুভ্রাংশু। একজন জানতে চান, স্যার আমার অ্যাডিন্টারিম অর্ডার অফ ইনজাংশন ভ্যাকেট করে দিয়েছেন জাজ, জাস্ট বিকজ দ্য এক্সটেনশন পিটিশন ইজ নন মুভড, ম্যাটার ওয়াজ ফিক্সড ফর WS, উই ফাইল দ্য এক্সটেনশন পিটিশন বাট দ্য সেম ওয়াজ ভ্যাকেটেড, নাও হোয়াট টু ডু। আর আরেকজন বলছেন, স্যার আমার কেস স্ট্যাটাসে দেখাচ্ছে ডিসপোজড অফ, বাট অ্যাডভোকেট বলছেন তোমার ইন্টারিম অর্ডার অফ এক্সটেনশন ফাইল হবে, এক্সটেনশন ফাইল না করলে কিভাবে কুইক ডিসপোজ করা যায়, প্লিজ বলুন স্যার। দেখুন, ফার্স্ট অফ অল, যে ইনজাংশন যেদিন শেষ হচ্ছে সেদিন বা তার আগে এক্সটেনশন অ্যাপ্লিকেশন ফাইল করা যায়, তবে উচিত হচ্ছে যেদিন শেষ হচ্ছে সেদিনই করে দেওয়া, বা সেটা যদি রোববার হয় বা কোনো ছুটির দিন হয় তাহলে, বা বন্ধ থাকে, সেটা জানতে পারলে আগের দিন বা তার আগের দিন এক্সটেনশান ফাইল করে দিতে হয়। এবং এক্সটেনশান পিটিশন অবশ্যই মুভ করতে হবে, যদি না জাজ কোনো স্পেশাল ডিরেকশান দিয়ে থাকে যে মুভ করার দরকার নেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক্সটেনশান পিটিশন অবশ্যই মুভ করতে হবে, যে আপনার ইনজাংশন আদৌ আর দরকার আছে কি না সেটা কোর্টকে স্যাটিসফাই করতে হয়। কোর্ট যদি মনে করেন যে ইনজাংশন দেওয়াটা আবার এক্সটেন্ড করাটা দরকার, তখনই কোর্ট করবেন। ইনজাংশন পেলেই যে এক্সটেনশান দেবে, সেটা যদি আদার সাইড অপোজ করে, যদি আদার সাইডের কথা শুনে জজের সত্য মনে হয় যে আদার সাইড ঠিক বলছেন আপনি ভুল বলছেন, তাহলে ইনজাংশন এক্সটেনশান নাও হতে পারে, বা ইনজাংশনের হিয়ারিং তৎক্ষণাৎ কোর্ট বলতে পারে আপনি ইনজাংশন হিয়ারিং এক্ষুনি করে দিন, আমি এক্ষুনি আজকেই ডিসপোজ অফ করবো, নয় এক্সটেনশন নয় ইনজাংশন থাকবে, নয় থাকবে না। অনেক ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আদার সাইড অ্যাপিয়ার না করলে পেশকারবাবুরা বলেন এক্সটেনশন দিয়ে যান, মুভ করার দরকার নেই। কিন্তু আপনারা সেই ফাঁদে পা দেবেন না। আপনারা নিজে সেকেন্ড হাফে সাধারণত এক্সটেনশান মুভ হয়, একবার কোর্টের সামনে এক্সটেনশান বলে দিয়ে যাবেন। নাহলে কোর্ট যদি বাই চান্স ওই রেকর্ডটি চেয়ে পাঠায়, অথবা আদার সাইড যদি এসে মেনশান করে যে আমাকে এক্সটেনশানের কপি দেয়নি বা এক্সটেনশানকে মুভ করেনি, রিজেক্ট করে দেওয়া হোক, তখন জজ সাহেবের হাতে আর কিছু করার থাকবে না, এক্সটেনশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আপনার ইনজাংশনটা ভ্যাকেট হয়ে যাবে। এবার ইনজাংশনটা যদি ভ্যাকেট হয়ে যায়, এক্সটেনশান না পাওয়া মানে ইনজাংশন ভ্যাকেট হয়ে যাওয়া। এবার ইনজাংশন ভ্যাকেট হয়ে গেলে আপনার কিন্তু কিচ্ছু করার থাকবে না, তখন কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। যে পারপাসের জন্য কষ্ট করে ইনজাংশন নিলেন, সেটা যদি ভ্যাকেট হয়ে যায়, তাহলে আদার সাইড সেইটার অ্যাডভান্টেজ নেবে। আপনাকে যেটা করতে হবে, যদি বাই চান্স ইনজাংশন ভ্যাকেট হয়ে যায়, বা সেটা যদি আপনার ফল্টে হয় যে এক্সটেনশান মুভ করেননি বা কিছু, সেটা যদি কোর্টের অর্ডারের শিটে লেখা থাকে, তাহলে আপনার কিছু করার নেই, আপনাকে হাইকোর্টে তার এগেনস্টে অ্যাপিল করতে হবে, অথবা ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করতে হবে, যেরকম জুরিসডিকশান আছে। এবং সেটাতে কি হবে না হবে পরের কথা, কিন্তু আপনার ইনজাংশনটি অ্যাডিন্টারিম ইনজাংশনটা চলে গেল, ইন্টারিম ইনজাংশন থাকবে, আপনারা কন্টেস্ট করতেই পারেন। এবার আরেকজন বলছেন যে কেস দেখাচ্ছে ডিসপোজ অফ, কিন্তু তার উকিলবাবু বলছেন যে ইনজাংশন এক্সটেনশন ফাইল করতে হবে। তিনি কনফিউজড, কী করবেন বুঝে পাচ্ছেন না। দেখুন, স্ট্যাটাস রিপোর্ট সবসময় ঠিকঠাক বলে না, অনেক সময় কম্পিউটার ভুল দেখায় বা ওয়েবসাইটও ভুল দেখায়। সেক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করব, কারোর কথা না শুনে আপনি নিজে গিয়ে পার্সোনালি রেকর্ডটা সার্চ করুন, পারলে মুহুরির সাহায্য নিন, বা আর যারা জুনিয়র লয়ার থাকবে তার সাহায্য নিয়ে কোর্টের রেকর্ডটা সার্চ করুন, সেখানে অর্ডারটা দেখলেই জানতে পারবেন এক্সটেনশান আছে কি নেই। এক্সটেনশান যদি না থাকে, তাহলে আপনাকে হায়ার কোর্টে অ্যাপিল করতে হবে, অথবা যদি আপনি কোনো কারণে এক্সটেনশন পিটিশন দিতে পারেননি বা ডেট মিস করেছেন, তাহলে ওইখানে একটা রিকলিং অ্যাপ্লিকেশন করতে পারেন যে ফার্দার এটাকে এক্সটেন্ড করার জন্যে। সেটা জজের ডিসক্রিপশন, জজ এক্সটেনশন দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আপনাকে রিকলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক্সটেনশন চাইতে একটা অর্ডারটা রিকল করতে হবে, আর একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন আলাদা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। শুধু এক্সটেনশন ফাইল করে দিলেন, এদিকে ইনজাংশনটা নেই, ইনজাংশন ভ্যাকেট হয়ে গেছে, তাহলে এক্সটেনশনটা কার ওপর হবে? এই জন্যই আপনার এক্সটেনশনটা সেকেন্ড টাইম রিজেক্ট করে দিয়েছেন কোর্ট। আপনাকে যেটা করতে হতো, আগে একটা রিকলিং অ্যাপ্লিকেশান করতে হবে, তার সঙ্গে এক্সটেনশন অ্যাপ্লিকেশানটা ফাইল করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন। অনেক দিন বাদে একটু ডিটেলসে ভিডিও করতে পারলাম। এখন যেহেতু কোর্টটা ছুটি বলে একটু ফ্রিতে আছি, সামান্য ফ্রিতে আছি, তাই জন্যে আপনাদের কাছে বললাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও শেয়ার করেন না,
কমেন্টস তো খুবই কম, লাইকিংও খুব কম, কিন্তু শোনেন অনেকে। এইটা আমার কাছে একটু ডিসকারেজিং লাগে। যাই হোক, এরকম বেশি দিন চলতে পারে না, আমারও বেশি দিন সময় থাকবে না। যাই হোক, এনকারেজমেন্টটা থাকলে ভালো লাগে। আর হাইপ তো নেই, দু একজন করেন। আমি সিস্টেমগুলো বলে দিয়েছি, কেউ কিন্তু সেরমভাবে ইন্টারেস্ট দেখান না। এর ফলে আমারও ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ অন্যদিকেও চাপ বাড়ছে কাজের। যাই হোক, ভালো থাকবেন, কোশ্চেন করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার।